যেখানেই জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতি, সেখানেই এনটিভি অনলাইনে সবাইকে স্বাগতম। আমি শাকিল ইসলাম। এখন রয়েছি নীলফামারী জেলার ডিসির মোড় থেকে ছয়গড়িয়া পর্যন্ত যে রাস্তাটি গেছে 1200 মিটার, এই রাস্তাটির কাজে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির চিত্র পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার বেটে বালু না দিয়ে মাটি ভরাট করে এবং তা কম্প্যাক্ট না করেই তার উপরে খোয়া দেয় এবং খোয়ার সাইজ ছিল বিভিন্ন ধরনের। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই কি ধরনের খোয়া দিয়ে তারা কাজ করেছেন এবং বেটে বালুর পরিবর্তে তারা মাটি ভরাট করেছেন। আমরা এসে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠান এবং উপজেলা প্রকৌশলীকে তাগিদ দেওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এর ওই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে রাস্তার কাজে যে বরাদ্দ ধরা আছে, পিকেট খোয়ার পরিবর্তে তারা 3 নম্বর ইটের খোয়া ব্যবহার করেছেন এবং রাস্তার যে বেড রয়েছে, রাস্তার বেডে আলুর পরিবর্তে তারা মাটি ভরাট করেছেন। আমরা যদি এলাকাবাসীর একজনের সঙ্গে কথা বলি, আসলে আপনি এই রাস্তা সম্পর্কে কতটুকু কি অনিয়ম এবং দুর্নীতি হয়েছে এবং আপনি কতটুকু কি জানেন? আমরা এই রাস্তা যেভাবে দেখতেছি, পিকেট তো নাই, 3 নম্বর শালটি খোয়া বিছাচ্ছে। 3 নম্বরে রোলার 2 সাইডে কোনো রোলার নিগে না। এত রোলারের কথা বললে রোলার হয় না, ওদের রোলার নিগাবে না। আর মাটি তো সব ডাস, মানে এটা সব আবিষ দিচ্ছে, ইট দেয় নেই, এগুলো সব আবিষ। বালু মাটি দেওয়ার পরে কম্প্যাক্ট করেছে কিনা, পানি দিয়েছে কিনা? না, পানি সেরকম ভাবে পানি দেয়নি। এই রাস্তা সম্পর্কে কতটুকু কি জানেন এবং এখানে কি অনিয়ম দুর্নীতি হয়েছে? আমি যতটুকু জানি, আমার পাশের ওয়ার্ডের বাড়ি, তা আমার এদিকে ব্যবসা আছে, তা আমি যাচ্ছি, যাওয়ার পরে দেখতেছি বড় বড় খোয়া, এবং খোয়াগুলো হচ্ছে একদম রাবিশ, যেগুলো হচ্ছে যে যদি ধরা যায় এবং গাড়ি যায় এমনিতেই আমাকে ভাঙিয়ে যাবে। এবং রেলিং এর যে ইটগুলো ব্যবহার করেছে, হয়তো জানি না, আমি কোনো জায়গায় দেখিনি রেলিং হওয়ার কথা, এই দিক দিয়ে কিন্তু রেলিং দিয়েছে ওরা এই দিক দিয়ে, এবং রেলিং এর ইট ধরলেই মনে হয় ইট ভেঙে যাচ্ছে। পরে তাৎক্ষণিকভাবে আমি এলাকার লোকজনের সাথে কথা বললাম যে আপনারা বাধা দেন নাই, বাধা দিলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং কাজ ফেরত যাবে। এলাকার মানুষ সোজা সরল, এই মনে করে ভয়তে অনেকে কেউ কথা বলে বাধা দিতে করছে, 1 নম্বর আনবো করে এইভাবেই কাজ শেষ করে দিয়েছে। আমি এতটুকুই জানি। এখানে যেমনটি সাবেক মেম্বার বলেছেন, যদি তিনি কাজ ভালো করার জন্য তাগিদ দেন, সেক্ষেত্রে এলাকার লোকজনকে মামলার হুমকি দেখানো হয়। ঠিকাদারের পক্ষের যারা রয়েছেন তারা বলেন আপনাদেরকে চাঁদাবাজির মামলা দিয়ে জেল হাজতে রাখবো। আমরা আর একজন এলাকাবাসীর সঙ্গে কথা বলবো। আসলে ইনি এই রাস্তা সম্পর্কে কতটুকু জানেন আমরা জানতে চাইবো। আপনার নাম কি এবং আপনি কি করেন? এই রাস্তা সম্পর্কে আপনি কি জানেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম। আমার বাসা এই ওয়ার্ডেই, এই আমার বাসার সামনে দিয়ে এই রাস্তাটা, বাসার সাথেই। তো যাই হোক, এই রাস্তার কাজ যেভাবে করে গেল আমরা দেখলাম। এর পূর্বেও যখন রাস্তাটা খনন করছে তখনও অনিয়ম করছে। বালু দিছে, সেরকম ঠিকভাবে বালু দেয়নি। বালু যেটা দেওয়ার কথা ছিল 10 ইঞ্চি, সে জায়গায় বালু দিছে 5 থেকে 6 ইঞ্চি। এরপরেও যেটা দেখলাম আমরা, এই রাস্তায় যে খোয়াগুলেন দিছে, এই খোয়াগুলা ইটের কোনো নাম্বার হতে পারে না। এগুলা ভাটার চতুর্দিকে এমনিতেই পড়ে থাকা ইট, রাবিশের মতো। খোয়ার এক একটা করে সাইজ দেখলে বোঝা যায় যে মানে একটা ইট 2 ভাগ করছে। এই এলাকার লোকজন অনেক জায়গায় তারা লবিং করে এই রাস্তাটি তারা করেছেন এবং তাদের দাবি যেন এই রাস্তার কাজটি খুব সুন্দরভাবে এবং কোনো অনিয়ম দুর্নীতি ছাড়াই যেন শেষ হয়ে যায়। এলাকাবাসীর আরও দাবি যে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি, অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা উপজেলা প্রকৌশলীকেও জানিয়েছি, উপজেলা প্রকৌশলীও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে এই ছিল রাস্তার সর্বশেষ তথ্য। শাকিল ইসলাম, নীলফামারী, জলঢাকা, কিশোরগঞ্জ।